হরে কৃষ্ণ। আজকে আমি তুলসীর জন্ম বৃত্তান্ত বা তুলসী কেন বৃক্ষরূপে ধরাধামে অবতীর্ণ হলো তা বলবো। তুলসী দেবী ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়া রাধিকার সহচরী ছিলেন। একদিন গোলকে তুলসীকে কৃষ্ণের সাথে ক্রিয়ারত দেখে রাধিকা একে অভিশাপ দেন যে তুমি মানবী রূপে জন্মগ্রহণ করবে। এতে কৃষ্ণ দুঃখিত হয়ে তুলসীকে সান্ত্বনা দিয়ে বলেন, মানবী রূপে জন্মগ্রহণ করলেও তপস্যা দ্বারা আমার একাংশ প্রাপ্ত হবে। রাধিকার শাপে তুলসী পৃথিবীতে রাজা ধর্মধ্বজের ও মাধবীর গর্ভে জন্মগ্রহণ করে তুলসী নামে অভিহিত হন। অতঃপর তুলসী বনগমন করে ব্রহ্মার কঠোর তপস্যায় আত্মনিয়োগ করেন। তার কঠোর তপস্যায় ব্রহ্মা স্থির থাকতে না পেরে তাকে বর দিতে সম্মত হন। তুলসী বলেন তিনি নারায়ণকে স্বামীরূপে কামনা করেন। ব্রহ্মা বলেন এখন তুমি কৃষ্ণের অংশ শ্রী সুদামের স্ত্রী হও, পরে কৃষ্ণকে লাভ করবে। রাধিকার শাপে সুদাম দানবরূপে জন্মগ্রহণ করবে, তার নাম হবে শঙ্খচূড়। নারায়ণের শাপে তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করবে। তুমি না জন্মগ্রহণ করলে তার সকল পূজা ব্যর্থ হবে। যথাসময়ে শঙ্খচূড়ের সঙ্গে রাজা ধর্মধ্বজের কন্যা তুলসীর বিবাহ হয়। তুলসী শঙ্খচূড় একসাথে বিয়ে করলেন। শঙ্খচূড় বর ছিল যে তার স্ত্রী, অর্থাৎ শঙ্খচূড়ে যে বর প্রাপ্ত হয়েছিল সেটা হলো যে তার স্ত্রীর সতীত্ব নষ্ট হলেই তার মৃত্যু হবে। শঙ্খচূড়ের উৎপাত ও অত্যাচার সহ্য করতে না পেরে দেবতা অতিষ্ঠ হয়ে ব্রহ্মার সহিত শিবের নিকট গিয়ে উপস্থিত হন। শিব তখন সকলের সঙ্গে নারায়ণের সমীহ হন। দেবতাদের দুর্দশা দর্শনে নারায়ণ বলেন যে শূল দ্বারা শিব যুদ্ধে রত হলে পরে আমি এর স্ত্রী সতীত্ব নষ্ট করব। অর্থাৎ শঙ্খচূড়ের সহিত শিবের যখন যুদ্ধ হবে তখনই আমাদের ভগবান নারায়ণ তুলসী দেবীর সতীত্ব নষ্ট করবেন। তখন শিবের হাতে শঙ্খচূড় নিহত হয়। তার অস্থিসমূহ লবণ সমুদ্রে নিক্ষিপ্ত হলে এই অস্থি হতে দেব পূজা নানা রকম জিনিসপত্র বা সংখ্যা এর উৎপত্তি হয়। নারায়ণ শঙ্খচূড়ের রূপ গ্রহণপূর্বক তার সতীত্ব নষ্ট করেছেন। গাত হয়ে তুলসী নারায়ণকে অভিশাপ দেন যে তুমি পাষাণে পরিণত হও। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তুলসী নারায়ণের চরণে পতিত হন। তুলসীকে সান্ত্বনা দিয়ে নারায়ণ বলেন যে তোমার দেহ থেকে গণ্ডক নদী উৎপন্ন হবে আর তোমার কেশ থেকে উৎপন্ন হবে তুলসী বৃক্ষ। তুমি লক্ষ্মীর ন্যায় আমার প্রিয়া হবে। তুলসী নারায়ণকে গৃহে সহান দিতে বললে নারায়ণ বলেন আমার গৃহে লক্ষ্মী রয়েছে, তোমার গৃহে নয় গৃহাঙ্গনে হবে। সেই থেকে নারায়ণ শিলারূপে আজ অবধি তুলসী নারায়ণের সঙ্গে পূজিত হয়ে থাকেন বা তুলসী নারায়ণের সাথে যুক্ত হয়ে থাকেন। হরে কৃষ্ণ।